সিনেমার শুরুতে দেখা যায় একটি ছোট মেয়ে ইভ তার হাতে ব্যালেরিনা খেলনা নিয়ে একটি পুলিশ স্টেশনে বসে আছে। তার মুখে রক্ত লেগে আছে। এরপর গল্পটি একদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। ইভ তার বাবা জেভিয়ারের সাথে একটি দ্বীপে লুকিয়ে আছে। তারা একসাথে নাচ করছে। তখন জেভিয়ার বলে, তুমি তোমার মায়ের মতো দেখতে। এটা শুনে ইভ খুব কষ্ট পায়, কারণ তার মা ও বড় বোনকে একটি কাল্ট গ্রুপ মেরে ফেলেছে। জেভিয়ার তাকে মনোযোগ সরাতে ব্যালেরিনা খেলনা দেয়। তারা এক বিশাল ভিলায় থাকে। জেভিয়ার ভেতরে ভয়ে ভয়ে থাকে, কারণ সে এক বিপজ্জনক কাল্ট গ্রুপ রুস্কা রোমা থেকে পালিয়ে এসেছে, যেটি জন উইক সিরিজেও দেখানো হয়েছিল। তার হাতে ট্যাটু আছে, যেটি প্রমাণ করে সে এই কাল্টের সদস্য ছিল। এরপর হঠাৎ কাল্ট গ্রুপ এসে ভিলায় হামলা চালায়। তারা গার্ডদের মেরে ফেলে। জেভিয়ার ধোঁয়া ছড়িয়ে ইভকে নিয়ে ঘরের ভেতর লুকিয়ে পড়ে। পরে সে একে একে শত্রুদের মারতে থাকে, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়ায় শেষ পর্যন্ত ধরা পড়ে। এরপর কাল্টের নেতা চ্যান্সেলর আসে। সে বলে, তুমি আমাদের মেয়েকে বিয়ে করেছিলে, আমাদের সাথে ছিলে, এখন পালিয়ে এসেছ। এর শাস্তি তোমাকেই পেতে হবে। তোমার স্ত্রী ও বড় মেয়েকে আমরা মেরে ফেলেছি। এবার যদি ইভকে বাঁচাতে চাও, নিজেই আত্মহত্যা করো। চ্যান্সেলর তাকে একটি গুলি ও বন্দুক দেয়। জেভিয়ার নিজেকে মারতে চায় না, তখন ইভ এসে তাকে থামায়। এরপর জেভিয়ার আবার লড়াই শুরু করে এবং চ্যান্সেলর পালিয়ে যায়। একসময় এক গুন্ডা জেভিয়ারকে মারতে যায়, তখন ইভ সেই গুন্ডাকে গুলি করে মেরে ফেলে। এরপর জেভিয়ার ইভকে নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ভিলায় বোমা রেখে যায়। বের হওয়ার সময় গুলিবর্ষণে জেভিয়ার আহত হয়। তারা বাইরে বের হতে পারলেও বিশাল এক বিস্ফোরণে পুরো ভিলা উড়ে যায়। চ্যান্সেলর ভাবে দুজনই মরে গেছে এবং চলে যায়। কিন্তু জেভিয়ার তখনও মারা যায়নি। সে অনেক কষ্টে ইভকে বিদায় জানায় এবং মারা যায়। ইভ অনেক কাঁদে। এরপর পুলিশ আসে এবং ইভকে নিয়ে যায়। পুলিশ জানে জেভিয়ার কে ছিল, তাই উইনস্টন, জন উইক সিরিজের পরিচিত চরিত্র, আসে। সে বলে, তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, এখন থেকে আমি তোমার দায়িত্ব নিব। ইভ রাজি হয়, আর উইনস্টন তাকে নিয়ে রুস্কা রোমা থিয়েটারে যায়, যেটি জন উইক ৩-এ দেখা গিয়েছিল। সেখানে ইভের পরিচয় হয় নগি নামের এক প্রশিক্ষকের সাথে। নগি তাকে থিয়েটারের ডিরেক্টরের সাথে দেখা করায়। ডিরেক্টর বলেন, তোমার বাবা এখানেই বড় হয়েছিল, আমি খুশি হয়েছি তোমাকে দেখে। ইভ খুশি হয় এবং বলে সে এখানেই থাকবে। উইনস্টন তাকে একটি কয়েন দেয় এবং বলে, তোমার প্রয়োজনে আমি সবসময় থাকব। তারপর উইনস্টন চলে যায়। নগি বলে, এখানে আমরা ২ ধরনের ট্রেনিং দেই, নাচ ও যুদ্ধ। প্রতিটি কয়েনের ২টি দিক থাকে। নিজেকে বাঁচাতে যেমন শিখতে হবে, তেমনি মারতেও জানতে হবে। এরপর গল্প এগিয়ে যায় ১২ বছর পর। এখন ইভ একজন ব্যালেরিনা হিসেবে কঠিন ট্রেনিং নিচ্ছে। তার পা থেকে রক্ত বের হচ্ছে। ডিরেক্টর বলেন, পা পরিষ্কার করো, কাল আবার এসো। নগি মেয়েদের হত্যাকারী অ্যাসাসিন হিসেবে ট্রেনিং দেয়। এখানে আরও মেয়েরা আছে যারা ব্যালেরিনা ও অ্যাসাসিন হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। ইভের পরিচয় হয় তার বন্ধু তাতিয়ানার সাথে। তাতিয়ানা বলে, তুমি অনেক ভালো অ্যাসাসিন, তোমার সেই দিকেও মনোযোগ দেওয়া উচিত। পরে তাদের যুদ্ধ প্রশিক্ষণ দেখানো হয়। ইভ অনেক ভালো করছে, তবে তাতিয়ানা কিছুটা পিছিয়ে। একবার একটি ছেলে ইভকে মারছে, তখন ইভ বলে সে অনেক বড় আর শক্তিশালী। তখন নগি বলে, তুমি তো যুদ্ধের আগেই হেরে গেছ। যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তবে তাকেও পরাজিত করতে পারবে। এই কথা শোনার পর ইভের আত্মবিশ্বাস বাড়ে এবং সে সহজেই শক্তিশালী ছেলেদের হারাতে শুরু করে। এরপর নৌগি তার অগ্রগতি দেখে মুগ্ধ হয়। তারপর ২ মাস পর দেখা যায় তাতিয়ানা সেখান থেকে চলে গেছে। ইভ তখন ডিরেক্টরের কাছে জানতে যায়। ডিরেক্টর বলেন, তাতিয়ানা একজন অ্যাসাসিন হওয়ার যোগ্য ছিল না, তাই তাকে ব্যালারিনা বানানো হয়েছে। আমরাও একই কাজ করি, কিন্তু সে তোমার মতো একজন খুনি হতে পারেনি। তখন ইভ বলে, যদি আমি একজন খুনি হয়ে থাকি, তাহলে আমার প্রথম মিশন দিন, আমি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। ডিরেক্টর বলেন, ঠিক আছে, তবে তার আগে তোমাকে কিছু টেস্ট পাশ করতে হবে। প্রথম টেস্টে ইভকে একটি টেবিলের উপর বন্দুকসহ রাখা হয়। তখন একটি মেয়ে আসে, যে আগে রাস্কা রোমার একটি খুনি ছিল। সে বলে, আমি রাস্কা রোমার একটি নির্দেশ মানিনি, তাই আমাকে মরে যেতে হবে, আর খুব শীঘ্রই এটা তোমার সাথেও হতে পারে। এরপর ঘণ্টা বাজে এবং দুজনেই বন্দুক তৈরি করতে থাকে। ইভ বন্দুক তৈরি করে নেয়, কিন্তু মেয়েটিকে মারতে একটু ভয় পায়। এরপর মেয়েটি ইভকে আক্রমণ করে এবং ইভ গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এই মুহূর্তে ইভ মনে করে যে ছোটবেলায় সে তার বাবাকে বাঁচাতে কাল্টের গুন্ডাদের হত্যা করেছিল। এরপর দেখা যায় ইভ কিছুটা চিন্তিত এবং বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। সব মেয়েরা বলে, জন উইক এখানে এসেছে।
এই দৃশ্যটি মূলত জন উইক ৩ সিনেমার সেই সময়কার, যখন সে ডিরেক্টরের কাছে সাহায্য নিতে আসে। ইভ প্রথমবার জনকে দেখে, সে তখন ডিরেক্টরের সাথে কথা বলছে। ইভ গোপনে তাদের কথা শোনে। যখন জন বেরিয়ে আসে তখন সে বিদায় জানায় এবং চলে যায়। এরপর নৌগি ইভকে আরেকটি টেস্টের কথা জানায়। একটি মাফিয়া যার নাম সিয়ং, সে একটি ক্লাবে একটি মেয়েকে পার্ককে হত্যা করতে আসবে এবং ইভকে তাকে রক্ষা করতে হবে। তবে ইভকে দেওয়া হয় একটি রাবার বুলেটের বন্দুক। এটি ছিল ইভের খুনি হওয়ার আগে শেষ পরীক্ষা এবং সে এতে সম্মতি দেয়। ইভ ক্লাবে পৌঁছে পার্ককে দেখতে পায় যে সে নাচছে। তখন সিয়ং তার গুন্ডাদের নিয়ে এসে পার্ককে নিয়ে যেতে চায়। তখন ইভ তাকে থামায় এবং বলে, পার্ককে ছেড়ে দাও। এরপর সিয়ংয়ের গুন্ডারা ইভকে আক্রমণ করে। ইভ রাবার বুলেট দিয়ে তাদের প্রতিহত করতে করতে সামনে এগোয় এবং সবাইকে হারাতে থাকে। এরপর ইভের সামনে আসে সিয়ং। তাদের মধ্যে মারামারি হয়। সিয়ং আগে থেকেই ইভকে চাপে ফেলেছিল, কিন্তু ইভ তার গতি ব্যবহার করে সিয়ংকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত ইভ সিয়ংকে বাঁচিয়ে রেখে পার্ককে নিয়ে চলে যায়। ইভ তার শেষ পরীক্ষা পাশ করে। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে রাস্কারোমার একজন অ্যাসাসিন হিসেবে গ্রহণ করা হয় এবং তার শরীরে তার বাবার মতো উল্কি বা ট্যাটু আঁকা হয়। এরপর গল্প ২ মাস পর দেখানো হয়, যেখানে ইভ একটি চুক্তিভিত্তিক হত্যার মিশন শেষ করে। সে একজন মানুষকে হত্যা করেছে এবং এর বদলে টাকা নিয়েছে। ইভ সেই এলাকা ছাড়ার সময় দেখা যায় যে সে আগেই ওই লোকের দেহরক্ষীদের মেরে ফেলেছে। এরপর যখন সে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন একটি গুন্ডা তার গাড়িকে ধাক্কা দেয়। ইভ গাড়ি থেকে নেমে সরাসরি সেই গুন্ডার কাছে যায়। তাদের মধ্যে লড়াই হয় এবং ইভ তাকে মেরে ফেলে। গুন্ডাকে মারার পর ইভ তার হাতে একটি চিহ্ন দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় যে গুন্ডারা তার বাবাকে হত্যা করেছিল তাদের হাতেও একই চিহ্ন ছিল। তখন ইভ সেই গুন্ডার হাত কেটে নিয়ে ডিরেক্টরের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এই লোকগুলো কারা? ডিরেক্টর বলেন, তুমি কি জানতে চাও? ইভ বলে, যে লোকেরা আমার বাবাকে মেরেছিল তাদের হাতেও এই চিহ্ন ছিল, তাই আমাকে জানতে হবে এরা কারা। ডিরেক্টর বলেন, আমি চাই না তুমি তাদের পেছনে যাও, কারণ তোমার মা ছিল একটি ভয়ঙ্কর কাল্টের সদস্য, আর সেই কারণেই তোমার বাবাকেও হত্যা করা হয়েছিল। তখন ইভ জিজ্ঞাসা করে, তাহলে তারা কোথায় থাকে? ডিরেক্টর বলেন, তুমি তাদের খুঁজে পাবে না, আর খোঁজা উচিত নয়, কারণ রাস্কারোমা ও ওই কাল্টের মধ্যে একটি চুক্তি রয়েছে, তারা একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তখন ইভ বাইরে থেকে সম্মত হয়, কিন্তু সে সরাসরি কন্টিনেন্টাল হোটেলে যায়, যেখানে সে শ্যারনকে খুঁজে পায়। শ্যারন তাকে চিনে ফেলে এবং খুশি হয়। এরপর ইভ কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার উইনস্টনের সাথে দেখা করে বলে, আমি আমার বাবার খুনিদের প্রতিশোধ নিতে চাই, কিন্তু ডিরেক্টর কিছুই বলেননি, তাই আপনি আমাকে সাহায্য করুন। তখন উইনস্টন বলেন, ওরা খুবই ভয়ঙ্কর লোক। তখন ইভ তাকে একটি কয়েন দিয়ে অনুরোধ করে এবং বলে, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। উইনস্টন বলেন, ঠিক আছে, তারা একটি মাফিয়া কাল্টের সদস্য। তারা এখন ডেনমার্কে লুকিয়ে আছে এবং তাদের এক লোক ড্যানিয়েল বর্তমানে প্রাগের একটি কন্টিনেন্টাল হোটেলে আছে। তখন উইনস্টন হাই টেবিলের অফিসে ফোন করে ড্যানিয়েল সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে ড্যানিয়েলের মাথার দাম $2 মিলিয়ন। এরপর উইনস্টন ড্যানিয়েলের ছবি ইভকে দেয়। ইভ সাথে সাথে প্রাগে চলে যায় এবং ড্যানিয়েলের রুমের পাশের রুমে বুক করে। এইসব দেখে আরেক খুনি লেনা অবাক হয়ে যায়, কারণ সেও ওই কাল্টের সদস্য। সে ড্যানিয়েলকে স্নাইপার দিয়ে মারতে এসেছিল। তার স্নাইপার ড্যানিয়েলের রুমের দিকে তাক করা ছিল, কিন্তু সে দেখে যে কেউ একজন জানালা দিয়ে ড্যানিয়েলের রুমে ঢুকছে। লেনা ভেবে নেয় যে এইভাবেই ড্যানিয়েল মারা যাবে, তাই সে গুলি করা বন্ধ রাখে। এরপর ইভ রুমে ঢোকে এবং সেখানে একটি মেয়েকে দেখে যার নাম এল্লা। এল্লা হল ড্যানিয়েলের মেয়ে। ড্যানিয়েল পেছন থেকে ইভকে ধরে ফেলে। ইভ যখন ড্যানিয়েল ও এল্লাকে একসাথে দেখে তখন সে নিজের ছোটবেলাকে মনে করে। সে বলে, আমি আমার বাবার সাথে কাল্ট থেকে পালিয়েছিলাম, কিন্তু কাল্টের লোকেরা আমাদের আক্রমণ করে এবং আমার বাবাকে মেরে ফেলে। ড্যানিয়েল বলে, তুমি জানো না তুমি কত বড় বিপদে জড়িয়ে পড়েছ। এদিকে স্নাইপার বুঝে যায় যে ড্যানিয়েল ও ইভ এখন আর লড়ছে না। তখন লেনার্ড সাথে সাথে ড্যানিয়েলের মাথার দাম দ্বিগুণ করে দেয়। এই খবর পুরো হোটেলে ছড়িয়ে পড়ে এবং দুর্বল খুনিরাও ড্যানিয়েলকে মারতে প্রস্তুত হয়ে যায়। এদিকে ড্যানিয়েল পালানোর পরিকল্পনা করে। কিছু গুন্ডা বাইরে থেকে হামলা করে, কিন্তু ড্যানিয়েল সবাইকে মেরে ফেলে এবং ইভও তাকে সাহায্য করে। এরপর ড্যানিয়েল, ইভ ও এল্লা একসাথে এলিভেটরে নামতে থাকে। ড্যানিয়েল বলে, দয়া করে এল্লাকে বাঁচাও। তখন ইভ এল্লাকে নিয়ে চলে যায়।
এদিকে ড্যানিয়েল নিচে থেকে গুন্ডাদের সাথে লড়াই চালিয়ে যায়। তখন কাল্টের সবচেয়ে ভয়ঙ্কর খুনি ড্যাক্স এসে গুলি করে ড্যানিয়েলকে আহত করে। একই সময় লেনা এসে ইভের মাথায় আঘাত করে এবং এল্লাকে নিয়ে চলে যায়। পরে লেনা তার বস চ্যান্সেলরকে সব জানায়। চ্যান্সেলর যখন জিজ্ঞেস করে ইভের কি হলো, লেনা বলে, আমি ওকে কন্টিনেন্টাল হোটেলে ছেড়ে দিয়েছি। কন্টিনেন্টালের নিয়ম অনুযায়ী সেখানে কাউকে মারা যায় না, তাই এখন ইভ শাস্তি পাবে। তখন ইভ বলে, আমি আগে আক্রমণ করিনি, আমি কাউকে মারিনি। তখন হোটেলের লোকেরা অন্য খুনিদের মেরে ফেলে এবং ইভকে ছেড়ে দেয়। তবে তাকে জানানো হয় এখন থেকে সে আর কন্টিনেন্টাল হোটেলে ফিরতে পারবে না। ইভ তাতে রাজি হয়। এরপর ইভ যায় এক অস্ত্রের দোকানে, যার মালিক হ্যারি। সে হ্যারিকে একটি কয়েন দেয় এবং কাল্টের চিহ্ন দেখিয়ে তথ্য জানতে চায়। হ্যারি জানায় নিয়ম অনুযায়ী সে কিছু বলতে পারবে না। ইভ বলে, ঠিক আছে, তবে তুমি আমাকে সেরা বন্দুকগুলো দেখাও। তখন হ্যারি তাকে নিচে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে অনেক দারুণ বন্দুক ছিল। ইভ সেগুলো দেখে খুশি হয়, কিন্তু তখন কাল্টের লোকেরা জানতে পারে ইভ বেঁচে আছে এবং দোকানে আক্রমণ করে। এই লড়াই হ্যারি আহত হয়, কিন্তু ইভ লড়াই চালিয়ে যায়। সে বোমা তুলে শত্রুদের দিকে ছুড়ে দেয় এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর সে হ্যারির কাছে ক্ষমা চায়, কিন্তু হ্যারি প্রতিশোধ নিতে চায়। সে ইভকে বলে কাল্টের লোকেরা হ্যালস্টাড নামে এক শহরে থাকে। তখন ইভ আরও অস্ত্র ও গাড়ি চায় এবং কিছুক্ষণ পর ইভ অস্ত্র নিয়ে রওনা দেয়। পরদিন সকালে ইভ পৌঁছায় হ্যালস্ট্যাটে, যেখানে একটি ছোট সুন্দর শহর নদীর পাশে বরফে ঢাকা ছিল। সেখানে একজন ওয়াচার যশপ্রীত ইভকে দেখে। ইভ একটি দোকানে যায়, যেখানে সে একটি ব্যালেরিনা খেলনা দেখে, যেমনটা তার বাবা তাকে ছোটবেলায় দিয়েছিল। সেই দোকানের পাশেই একটি বার ছিল। ইভ ভেতরে গিয়ে একটি ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু সাথে সাথেই লোকেরা তাদের বাচ্চাদের নিয়ে পালাতে শুরু করে। তারপর একজন লোক বারে ঢুকে ইভের উপর আক্রমণ করে। ইভ সঙ্গে সঙ্গে তার সাথে লড়াই শুরু করে এবং তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে বারটির ওপরে উঠে যায়, তখন বারের বারটেন্ডারও তার ওপর আক্রমণ করে। সে ছিল খুবই শক্তিশালী। ইভ ও তার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয় এবং ইভ তাকে হত্যা করে আহত করে। কিন্তু ততক্ষণে আরও খুনি সেখানে চলে আসে। ইভকে তাদের সাথেও লড়াই করতে হয় এবং সবাইকে মেরে সে পালিয়ে যায়। তারপর যশপ্রীত সবকিছু দেখে চ্যান্সেলরকে খবর দেয়। এর ফলে পুরো শহরে সতর্কতা জারি হয়। সব অভিভাবকরা তাদের বাচ্চাদের ঘরে নিয়ে যায় এবং সব খুনিরা বন্দুক নিয়ে ইভকে খুঁজতে বের হয়। লোকেরা যখন ইভকে দেখে তারা তাকে অনুসরণ করে এবং ইভের পথে যেই পড়ে ইভ তাকে মেরে ফেলে। কিন্তু আসলে পুরো শহরটাই ছিল কাল্টের সদস্য এবং সবাই ইভকে মারতে বের হয়। শেষে তারা ইভের মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। এরপর লেনা আসে এবং দেখে ইভের পিঠে রাস্কারোমা নামে টাটু আছে। অন্যদিকে চ্যান্সেলর তার নাতনি এল্লার সঙ্গে দেখা করে এবং বলে, তোমার বাবা ড্যানিয়েল আমাকে মিথ্যে বলেছে যে আমি খারাপ লোক, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। এলা বলল, আমি তোমাকে ঘৃণা করি। এই সময় লেনা এসে চ্যান্সেলরকে জানায়, আমরা সেই মেয়েটাকে ধরেছি, ও রস্কার রোমা থেকে এসেছে। এরপর ইভ জানতে পারে যে সে বন্দী হয়ে আছে। চ্যান্সেলর তাকে বলে, অনেক বছর আগে আমি ডিরেক্টরের সাথে দেখা করেছিলাম, তিনি খুব ভালো ছিলেন। তখন আমরা দুজন সিদ্ধান্ত নিই যে রস্কার রোমা আর কাল্টের মধ্যে আর কোনো যুদ্ধ হবে না। ইভ বলে, ডিরেক্টর আমাকে পাঠায়নি, আমার রস্কার রোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন চ্যান্সেলর বলে, তুমি যখন এখানে এসেছ তখন রস্কার রোমাও এসেছে। বলো, তুমি আমার ছেলে ড্যানিয়েলকে কেন সাহায্য করছিলে? ইভ বুঝতে পারে চ্যান্সেলরই ড্যানিয়েলকে মারার জন্য খুনির দল পাঠিয়েছিল। চ্যান্সেলর বলে, যেই এখানে আসে তাকে আমরা পরিবার মনে করি, তাকে সারা জীবন এখানে থাকতে হয়। একদিন যখন তোমার নিজস্ব পরিবার হবে তখন বুঝবে। ইভ বলে, আমার পরিবারও এখান থেকেই ছিল, তোমরাই তাদের মেরে ফেলেছিলে, শুধু আমায় বাঁচিয়ে রেখেছিলে। আমার বাবার নাম ছিল জেভিয়ার। এই কথা শুনে চ্যান্সেলর চমকে ওঠে। তারপর সে বাইরে গিয়ে লেনার কাছে গিয়ে বলে, ইভ হচ্ছে তোমার বোন। লেনা এই কথা শুনে হতবাক হয়। এদিকে ইভ ভিতরে থাকা সব গুন্ডাকে মেরে ফেলে। লেনা তখন ইভের পেছনে দৌড়ায়। দুই বোন একটি বাড়িতে গিয়ে মুখোমুখি হয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়। এই সময় ইভ লেনার কাছ থেকে একটি বন্দুক কেড়ে নেয়। লেনা আবেগপ্রবণ হয়ে ইভকে বলে, আমি তোমার বোন, আমরা ছোটবেলায় একসাথে থাকতাম। বাবা তোমাকে নিয়ে চলে গিয়েছিল আর আমায় এখানে রেখে গিয়েছিল, কিন্তু তুমি আবার ফিরে এসেছ, এটাই আমাদের আসল বাড়ি। ইভ বলে, এটা আমার বাড়ি না, এই লোকগুলো আমার বাবাকে মেরেছে। লেনা বলে, বাবা মানুষদের ঠকে পালিয়ে গিয়েছিল, এটা ওদের দোষ ছিল না। ইভ বলে, তারা জানতই না যে তুমি বেঁচে আছো, তারা চাহেনি আমরা এই জায়গার মতো খুনি হই, তাই আমি নিজ ইচ্ছায়
রস্কারোমায় গিয়ে খুনি হয়েছিলাম। এই সময় বাইরে এক গুন্ডা চ্যান্সেলরকে জানায় যে ইভ আর লেনা কথা বলছে। চ্যান্সেলর সঙ্গে সঙ্গে তার লোকদের বোমা ফেলার নির্দেশ দেয়। বিস্ফোরণে ইভ হতবাক হয়ে পড়ে এবং দেখে লেনা মারাত্মক আহত হয়েছে। লেনা ইভের কাছে ক্ষমা চায় এবং সেখানেই মারা যায়। তারপর গুন্ডারা ঘরে ঢুকে পড়ে, কিন্তু ইভ তলোয়ার তুলে নিয়ে সকলকে নির্মমভাবে হত্যা করে। ওয়ার্কিটকিতে চ্যান্সেলরকে বলে, এই যুদ্ধ তোমার মৃত্যু দিয়েই শেষ হবে। তারপর চ্যান্সেলর ডিরেক্টরকে ফোন করে বলে, তোমার খুনি আমাদের চুক্তি ভেঙে ফেলছে। ডিরেক্টর জবাব দেয়, ও মেয়ে এখন আর আমাদের খুনি নয়। চ্যান্সেলর বলে, ও যদি রাত 12টার মধ্যে না যায় তাহলে চুক্তি বাতিল এবং যুদ্ধ শুরু হবে। ডিরেক্টর বলে, ও মেয়ে একসময় আমাদের জন্য কাজ করত, তাই আমি আমার একজন বিশেষ লোককে পাঠাচ্ছি। 12টার পর সে আর বাঁচবে না। চ্যান্সেলর রাজি হয়। এই সময় ইভ গোপনে এক জায়গায় তার চিকিৎসা করায়। জন উইক শহরে প্রবেশ করে। চ্যান্সেলর তাকে দেখে খুশি হয়। চ্যান্সেলর সবাইকে জানায়, আমাদের কাল্টে এখন 2জন বাইরের লোক আছে। কেউ যদি মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, কিন্তু যার নাম জন তাকে কেউ ছোবে না। কিছুক্ষণ পর জন উইক ইভকে খুঁজে পায়। ইভ তাকে দেখে অবাক হয়ে যায়। জন বলে, এখনও সময় আছে, এখান থেকে চলে যাও। ইভ বলে, তুমিও প্রথমবার যখন দেখা হয়েছিল তখন একই কথা বলেছিলে। জন বলে, তোমার রস্কারোমার খুনি হওয়া উচিত ছিল না। ইভ বলে, আমি এখান থেকে যাব না। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। জন বারবার ইভকে থামাতে চেষ্টা করে, পরাজিত করে, কিন্তু হত্যা করে না। সে শুধু বলে, এখান থেকে চলে যাও, কিন্তু ইভ শোনে না এবং লড়াই চালিয়ে যায়। যখন জন ইভকে ধরে ফেলে, ইভ বলে, চ্যান্সেলর আমার বাবাকে মেরে ফেলেছে, আমি তাকে না মেরে কিছুতেই যাব না। জন তার ঘড়ির দিকে তাকায়। তখন রাত 12টার মাত্র 28 মিনিট বাকি। জন বলে, আমাকে 12টার আগেই তোমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তুমি যদি 12টার আগে চ্যান্সেলরকে মেরে শহর ছাড়ো তাহলে আমি তোমার কিচ্ছু করব না। ইভ এই চুক্তি মেনে নেয় এবং জনকে ধন্যবাদ দেয়। এরপর ইভ এগিয়ে গিয়ে এক এক করে সব গুন্ডাকে মেরে তাদের অস্ত্র সংগ্রহ করে। যখন চ্যান্সেলর এটা জানতে পারে, সে শহরের সব লোককে রাস্তায় নেমে ইভের বিরুদ্ধে লড়ার নির্দেশ দেয়। ইভও তাদের খুঁজতে থাকে। এই সময় ডেক্স আসে। ইভের হাতে থাকে আগুনের বন্দুক। সে সবাইকে জ্বালিয়ে দেয় এবং শহরের অর্ধেকটা আগুনে পুড়ে যায়। তারপর সেই ওয়াচার জসপ্রীত চ্যান্সেলরের কাছে এসে বলে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। চ্যান্সেলর বলে, ঠিক আছে, অ্যালাকে নিয়ে নিচে গাড়ি রেডি রাখো, আর জন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে মেরে ফেলো। সবাই যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন ডেক্স আগুন নিয়ে ইভের সামনে আসে এবং ইভকে আক্রমণ করতে থাকে। ইভ কাছের ফায়ার ব্রিগেড অফিসে লুকায়। সেখান থেকে একটা পানির পাম্প নিয়ে আসে আর জোরে জোরে পানি ফেলে আগুন নেভায় এবং পানির চাপে ডেক্সকে ফেলে দেয়। জন দেখে যে ইভের এখনও 14 মিনিট বাকি আছে, কিন্তু ইভের পাম্পে পানি ফুরিয়ে গেছে। তখন ডেক্স আসে তাকে পুড়িয়ে মারতে, কিন্তু জন গ্যাস পাইপে গুলি করে ইভকে পুড়িয়ে দেয়। এটা দেখে ইভ জনকে ধন্যবাদ জানায়। এরপর জন সামনে এগিয়ে যায়, কিন্তু তখন গুন্ডারা তাকে আক্রমণ করতে আসে। তখন জন একে একে সবাইকে মেরে ফেলে। এদিকে ইভ সরাসরি চ্যান্সেলরের গাড়ির সামনে এসে চালককে গুলি করে, ফলে গাড়ি থেমে যায়। তারপর চ্যান্সেলরের গাড়ি থেকে নেমে ইভকে বলে, তোমার মাও এই জায়গার মানুষ ছিলেন, তাই তুমিও এই জায়গার। তোমার উচিত তোমার নিজের লোকেদের সাথেই থাকা, আর এখন তোমার রোমারাও তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি এখন সব ভুলে তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু ইভ এক মুহূর্ত না ভেবেই চ্যান্সেলরকে গুলি করে মেরে ফেলে। জন এসব কিছু দেখে। এখন সব লড়াই শেষ। ইভ এসে এলাকে নিয়ে চলে যায়। দুটো শহর ছেড়ে তারা বেরিয়ে যায়। তখনই জনের কাছে ডিরেক্টরের ফোন আসে। ডিরেক্টর জিজ্ঞেস করে, সে কি মরে গেছে? জন বলে, হ্যাঁ, চ্যান্সেলর মারা গেছে আর লড়াই শেষ। এটা শুনে ডিরেক্টর হতবাক হয়ে যায়। এর 1 সপ্তাহ পর ড্যানিয়েল কন্টিনেন্টাল হোটেলে নিজের চিকিৎসা নিচ্ছে। সেখানে সে এলার সঙ্গে দেখা করে। দুজনেই খুব খুশি হয়। ইভ শারন এবং উইনস্টনকে ধন্যবাদ জানায়, এরপর কিছুক্ষণ পর চলে যায়। তারপর দৃশ্যটা পরিবর্তিত হয়ে যায় একটি মিউজিক্যাল স্টেডিয়ামে, যেখানে তাতিয়ানা নাচ করছে এবং ইভ সেখানেই বসে তার পারফরমেন্স দেখছে। অন্যদিকে হোটেলের কাল্ট সদস্যরা আবার নতুন একটি কন্ট্রাক্ট ছাড়ে এবং এবার ইভের ওপর একটি নতুন কন্ট্রাক্ট জারি হয়। ইভের মাথার ওপর $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করা হয়, আর এই মেসেজটা সবাইকে পাঠানো হয়। এই মেসেজ দেখে ইভ সেখান থেকে বেরিয়ে যায় এবং এখানেই ব্যালেরিনা সিনেমার গল্প শেষ হয়। আমাদের মুভি হাউস এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে